ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, 4 বালক আহত। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তার পাশে সেই সময় 4 জন বালক দাঁড়িয়েছিল, যারা গুরুতর আহত বলে জানা যাচ্ছে। এই 4 জনের মধ্যে 3 জনকে আনা হয়েছে ভাঙড় হাসপাতালে। একেবারে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 3 জনকে ভাঙড়ে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে, তাদের মধ্যে একজনের 95% বার্ন ইনজুরি রয়েছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভাঙড়ে, যেখানে রাসায়নিক ভর্তি একটি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। হিন্দল, এই ঘটনা ঘটলো কি করে? 3 জনের অবস্থা তো গুরুতর বলে জানা যাচ্ছে। একেবারে দেখো সুপ্রজিৎ, তোমাকে বলে রাখি, এই 3 জনের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতর এবং তাদের কিন্তু 3 জনকে নিয়ে আসা হয়েছে এমআর ভাঙড় হাসপাতালে, যাদের মধ্যে একজনের 95% পুড়ে গিয়েছে এবং যে বাকি 2 জন রয়েছে তাদের কিন্তু 45% করে পুড়ে গিয়েছে, তা বলতে হাসপাতাল সূত্রে খবর। এবং তোমাকে বলে রাখি, ভাঙড় থানার অন্তর্গত ভাঙড়ের চাঁদপুর এলাকায় যখন পিচের রাস্তার কাজ চলছিল, সেই সময় সেই কাজ চলাকালীন পাশে যেসব কেমিক্যালের ড্রাম বসানো ছিল, সেই একটি ড্রামে কিন্তু রীতিমতো বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই সময় সেখানে উপস্থিত 4 জন শিশু তারা সেখানেই ছিল। তাদের গায়ে কিন্তু সেই কেমিক্যাল ভর্তি যে জ্বলন্ত কেমিক্যালের অংশ গিয়ে পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু এই 4 জন তারা অগ্নিদগ্ধ হয়, যাদের মধ্যে একজনের চিকিৎসা নলমুড়ি হাসপাতালে চলছে এবং বাকি 3 জনকে নিয়ে আসা হয়েছে এমআর ভাঙড় হাসপাতালে বার্ন ইউনিটে। এবং সেখানে কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন তাদের মধ্যে একজন 95% অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে এবং বাকি 2 জন 45% অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যেহেতু পিচ ভর্তি সেই সব ড্রামগুলো ছিল, সেই সব কেমিক্যালগুলো ছিল, সেক্ষেত্রে কোনো রকমে গরম হয়ে গিয়ে সেটা বিস্ফোরণ ঘটেছে নাকি কোনো রকমভাবে অগ্নিস্ফুলিঙ্গ সেখানটা গিয়ে পড়ার কারণে সেই বিস্ফোরণ হয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং এই ঘটনা ঘটার পর স্থানীয় মানুষজনই কিন্তু এই 4 জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে এবং তখনই কিন্তু পৌঁছয় ভাঙড় থানার পুলিশ এবং ভাঙড় ডিভিশনের ডিসি সহ একাধিক পুলিশ কর্মীরা। শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি যান এবং অন্যান্য নেতৃত্ব তারাও গিয়েছেন। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো সেটা পুলিশ খতিয়ে দেখছে এবং শওকত মোল্লা যেটা বলছেন যে জেলা পরিষদের টাকায় এই রাস্তা নির্মাণের সময় এই যে ঘটনা ঘটলো, যেই ঘটনায় 4 জন অগ্নিদগ্ধ হয়েছে, তাদের কিন্তু পরিবারের পাশে থাকা আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এই বিস্ফোরণ কিভাবে ঘটলো। সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হবে ঠিকই, কিন্তু এই ঘটনায় 4 জন শিশু তারা কিন্তু দগ্ধ হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, বাকি 2 জনের 45% বার্ন ইনজুরি নিয়ে ভর্তি রয়েছে এমআর ভাঙড় হাসপাতালের বার্ন ইউনিটে এবং অপর একজন যাকে কিন্তু স্থানীয় নলমুড়ি হাসপাতালে তার চিকিৎসা চলছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকা। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা যেটা ভাঙড়ে ঘটেছে। রাস্তায় মেরামতির কাজ চলছিল, সেই সময় কেমিক্যাল বা রাসায়নিক ভর্তি একটি ড্রামে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। এবার সেই রাসায়নিকের একটা অংশ যারা বালকেরা ছিল তাদের গায়ে ছিটকে পড়ে। হঠাৎ আগুন লাগলো, আমরা ছুটে এলাম, এসে দেখছি জ্বলছে কেমিক্যাল, ওই যে রাস্তার যে কেমিক্যালগুলো আছে ওই কেমিক্যালে। তারপর আমরা এসলাম, এসে ওই জল নিয়ে, পুকুরতে জল নিয়ে ঘর বাড়িঘর ঠেলা, তাদের দেখলাম বাচ্চাগুলো পুড়ে আছে, ওগুলো নিয়ে হসপিটাল চলে গেল। আমরা এইটাই দেখলাম। কিভাবে ঘটলো ঘটনাটা তা জানতে বলতে পারবো। কজন আহত হয়েছে যদি বলেন? 4 জন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? হসপিটাল নিয়ে গেল, নলমুড়ি নিয়ে গেল, নলমুড়িতে ট্রান্সফার করে কোনো হসপিটালে জানি না। বাড়ি কোথায় বাস্ট হয়েছে বলে মনে করছেন? কি বাস্ট হয়েছে কি মনে করছেন? কেমিক্যাল তৈরি হচ্ছে। 4 জন বালক আহত, তাদের মধ্যে একজনের চিকিৎসা স্থানীয় হাসপাতালে হচ্ছে। 3 জনকে নিয়ে আসা হয়েছে এমআর ভাঙড় হাসপাতালে। সন্দীপ সরকার আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, যখন তাদের নিয়ে আসা হলো এই 3 জনকে হাসপাতালে, ঠিক কি অবস্থায় নিয়ে আসা হলো? একজনের তো 95% বার্ন ইনজুরি বলে জানা যাচ্ছে। কেমন অবস্থায় তারা রয়েছে, চিকিৎসকেরা কি বলছেন? দেখো, 3 জনেরই বয়স 9 বছর এবং এই 3 বালক তারা একই সাথে রাস্তার ধারে ছিল। তাদের সঙ্গে তাদের আরেক বন্ধুও ছিল। তাকে আনার প্রয়োজন পড়েনি, তাকে স্থানীয় হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। তার আঘাত তুলনামূলকভাবে কম। সব থেকে বেশি আহত 9 বছর 1 মাস বয়সী এক বালক। তার শরীরের 95% পুড়ে গিয়েছে, ঝলসে গিয়েছে বলা ভালো। তার সঙ্গে ছিল 9 বছর 6 মাস বয়সী আরেক বালক, তার শরীরের 55% পুড়ে গেছে চিকিৎসকরা বলছেন। আর আরেকজন বালক, তার বয়স 9 বছর, তার শরীরের 15% পুড়ে গিয়েছে প্রাথমিকভাবে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা বলছেন। 3 জনকেই এমআর ভাঙড় হাসপাতালের বার্ন ইউনিটে রাখা হয়েছে।
তার মধ্যে যার শরীরের সব থেকে বেশি অংশ পুড়েছে তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু চিকিৎসকেরা রীতিমতো উদ্বিগ্ন। আপাতত একটা চিকিৎসক দল তৈরি করে এই তিনজনের চিকিৎসা শুরু করা হয়েছে। 2-2.5 ঘন্টা আগে তাদেরকে নিয়ে আসা হয় ভাঙড়ের দিক থেকে এমআর ভাঙড় হাসপাতালে, এবং তারপর থেকে এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন এখানে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আসেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ পর্যায় থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে, যাতে এই 3 বালকের শারীরিক অবস্থার দিকে নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং চিকিৎসা শুরু করা হয়। এই মুহূর্তে এই 3 বালকের মধ্যে একজন তুলনামূলকভাবে যার বার্ন ইনজুরি একটু কম রয়েছে, সেই বালক মোটামুটি ভাবে এই মুহূর্তে এখনো ঠিক রয়েছেন, চিকিৎসকরা বলছেন। বাকি 2 জন কিন্তু অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে সেরকমটাই খবর। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।